নির্যাতন কাণ্ডের অভিযোগের আজ 4 দিন। এখনো অধরা ঘটনার মূল অভিযুক্ত শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান। নিজেকে রাজনৈতিক প্রভাবশালী হিসেবে জোর খাটাতো শ্বেতা, সে কারণেই ধরছে না পুলিশ, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বাঁকড়া ফকিরপাড়ার এই যে বন্ধ ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটেই দিনের পর দিন ওই খর্দার যে তরুণী, সেই তরুণীকে নির্যাতন করতো। শুধু তাই নয়, তাকে জোর করে পর্নোগ্রাফির ভিডিও শুট করার চাপ দিত এবং তাতে রাজি না হয় কিন্তু একেবারে অকথ্য অত্যাচার চালাতো ওই শ্বেতা এবং তার ছেলে আরিয়ান খান। আরিয়ান খান নিজে ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি আছে বলে সে বিভিন্ন মেয়েদের, বিভিন্ন তরুণীদের টোপ দিত এবং তার মায়ের কাছে আনতো, আর তারপরেই তাকে আটকে দিয়ে চলতো অকথ্য অত্যাচার এবং ভিডিও শুট করার জন্য, পর্নোগ্রাফির শুট করার জন্য তাকে চাপ দিত। এলাকায় ডন ছিল এই আরিয়ান খান, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। কারণ তার মা শ্বেতা খান ওরফে ফুলটুসি তৃণমূল সংখ্যালঘু সেলের সক্রিয় সদস্য ছিল। বড় বড় নেতাদের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করা থেকে শুরু করে প্রায় সময়ই তার বাড়িতে প্রভাবশালী লোকেদের আনাগোনা ছিল। এমনকি বাড়িতেই রমরমিয়ে চলতো পর্নোগ্রাফির ব্যবসা, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী। দিনের পর দিন কিন্তু এই বন্ধ ফ্ল্যাটে পর্নোগ্রাফি শুট থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং দেহ ব্যবসা পর্যন্ত চলতো, এমনই অভিযোগ করছে গ্রামবাসীরা। শুধু তাই নয়, গ্রামবাসীদের আরো অভিযোগ যে রাত যত বাড়ত ততই কিন্তু এই ফকিরপাড়া এলাকায় বিভিন্ন কারে বা বিভিন্ন গাড়ি করে অচেনা ব্যক্তিরা এসে উপস্থিত হতো এবং সারা রাত ধরে চলতো বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ, ভয় দেখাতো, ওর বিরুদ্ধে কথা বললে মিথ্যে মামলা। আমাদের এই এলাকা কমসে কম 50টা ছেলের মামলা আছে এই প্রতিবাদের জন্য, অন্যায় কাজ হতো প্রতিবাদ করার জন্য 50 ছেলের মামলা আছে। আর গুন্ডা বাহিনী কিছু আছে, শুট, আগ্নেয়াস্ত্র ধমকানো হয়েছে, বোমা পাওয়া গেছে বাড়ি থেকে, সব পুলিশ জানে, পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র ধমকায়। ওর ছেলে আরিয়ান কেমন? ও তো আরো বড় ডন, আগ্নেয়াস্ত্র নিয়ে সবসময় ভয় দেখা সবাইকে। কি করতো আরিয়ান, কি করতো? ওই তো মেয়েদেরকে টোপ দিয়ে নিয়ে আসতো, নিয়ে এসে বারে ডান্স করানো হতো, যে না করতো তাকে মারধর হতো। হ্যাঁ, পর্নোগ্রাফির সাথে যুক্ত ছিল। ওই যে যে খুব প্রকাশ করতো তার নামে তো অ্যারেস্ট হতো, প্রশাসন সাপোর্ট করতো, প্রশাসন মানে কেউ খুব প্রকাশ করতে পারবে না। আপনারা কি চাইছেন এলাকার লোক? আমি চাই ও যাতে এখানে না আসে, আমরা শান্তিবাজার জীবনযাপন করি, এখানে না ঢোকে। পুলিশ অ্যারেস্ট করবে না, ওইখান থেকে পাকড়া ফাড়ি অ্যারেস্ট করবে না ওকে। কেন? প্রভাবশালী হাত আছে এখানে, প্রভাবশালী হাত আছে, ভয় পাচ্ছে পুলিশ ভয় পাচ্ছে অ্যারেস্ট করতে। আমরা চাচ্ছি আপনারা ভালো তুলে এটাকে ভালো কাজে একটা প্রভাব করুন, তাতে যেন আমরা পাড়ার লোক ভালোভাবে বাঁচতে পারি। কেন আমাদের ছেলে মেয়ের আছে, বিয়ে শাদী দিতে হবে। আজকে আমরা বাইরে বেরোতে পারছি না কাল থেকে 3 দিন, মানে এই লজ্জাজনক ব্যাপারে, লজ্জাজনক ব্যাপারে। ওটা গুপ্তভাবে তুলেছে, হয়তো সেখানে হ্যাঁ গুপ্তভাবে তুলেছে। এখানে আমাদের ধরুন গিয়েছে এক জায়গায় মিটিং হচ্ছে, সেখানে গিয়েছে, বসেছে, ফটো তুলেছে। সেখানে একটা নেতা, তার তো দোষ নেই। যে যদি সংখ্যালঘুর একটা ছেলের ছিল, বুদ্ধিমত্তার মন ছিল একটা। হ্যাঁ, এর জন্য কি প্রভাব খাটাতো এলাকায়? এখানে প্রভাব কি দেখুন, ফাঁড়িকে যখন ইচ্ছা ফোন করতো তখন ইচ্ছা চলে আসতো। আইপির অফিসার ওর সব বন্ধু বান্ধব ছিল, এরা তো সব চিটকেই দূর, ওখান থেকে ফোন আসতো, এখানে চলে আসতো। প্রভাবশালী লোকজন বাইরে থেকে আসতো? হ্যাঁ, বাইরে থেকে। এখানে তো জিপ রাখতো, গাড়ি রাখতো তো। হ্যাঁ, আপনারা তখন সন্দেহ করেছেন? কি করবো, এখানে গুলি খাবো? আমারও তো সংসার আছে, বলুন, আমাদের ছোট ছোট ছেলে পুলে আছে। আমরা সঠিক বিচারটা, আপনারা রিপোর্টার এটা করার চেষ্টা করুন, যাতে না আমাদের পাড়ায় ঢুকতে পারে, যাতে ভালো হয় সেইটা চেষ্টা করুন। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র
ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।